আসসালামু আলাইকুম এভরিওয়ান, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে। আজকের পর্বে যা যা থাকছে আমি তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো প্রথমে শুরু করলাম আজকের বাজার দিয়ে। তো আমার হাজবেন্ড আজকে নামাজ পড়তে যেয়ে জুম্মার নামাজের পরে বাজারগুলো করে নিয়ে আসছে, কারণ আমাদের এখানে আমরা যে জায়গায় থাকি সবজির খুব দাম। তো শুক্রবার নামাজের পরে যে মসজিদ, ওই মসজিদের সামনে অনেকে অনেক তাজা তাজা তরকারি নিয়ে বসে। তো এই সপ্তাহে এই শুক্রবারের দিনই মানে নামাজের পরে আমরা একটু তরকারিগুলো একটু সস্তা দামে পাওয়া যায়, আর সবজিগুলো খুব তাজা পাওয়া যায়, যার কারণে ওই দিন আমরা একটু বেশি করে তরকারি কিনে রাখি। তো সবজিগুলো আমি একে একে বের করে দেখছি যে কি কি সবজি নিয়ে আসছে আজকে। তো এর মধ্যে আবার যখন যা লাগে তখন তা নিয়ে আসে। তো এই দিন আর কি একটু বেশি করে আনা হয় আর কি। তো তাকে বললাম যে আলু নিয়ে আসবা বেশি করে, কারণ এখন যেহেতু শীতের সিজন, আর নতুন আলু এটা দিয়ে মানে যে কোনো তরকারি খেতেও ভালো লাগে, আর তারপর আলুর দমটা তো কোনো কথাই হয় না। যার কারণে আলু, গাজর এগুলোই বেশি আনা হয়েছে। আমি এগুলি আনতে বলেছিলাম, আর টমেটো। তো গাজরগুলো ভালো, তরকারিগুলো শুনলাম যে খুব অল্প দামের মধ্যেই পেয়েছে। টমেটো এনেছে দেখলাম যে দু রকমের, একটা একটু লাল, আরেকটা হচ্ছে একটু মানে আদা পাকা আর কি। এটা হচ্ছে দেশি আদা পাকা, যেটা হচ্ছে দেশি আর কি, আর ওটা হাইব্রিড, লালটা হাইব্রিড। আর এখানে সিম, এটাকে আমরা বলি নলডগা সিম, আপনারা কি বলেন আমি অন্য নাম জানি না। যদি আপনাদের অন্য নাম জানা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন অবশ্যই। আর এই তো ধনিয়া পাতা নিয়ে আসছে। তো আজকে প্রথমে রান্নাটা শুরু করছি আমি গরুর মাংস দিয়ে। তো এখানে গরুর মাংস রান্না করব আজকে, যেহেতু বাচ্চা আমার বড় মেয়ে সে সিটা পিঠা খেতে চেয়েছে, যার কারণে আমি গরুর মাংসটা রান্না করব, একটু ঝোল রাখবো। আর এখানে দেখুন টাকি মাছ আমি ভেজে নিয়েছি, এটাকে আমি মূলা দিয়ে ভাজি করব। মূলাটা এই টাকি মাছ ভাজা দিয়ে ভাজি করলে খুব মজা লাগে, ভালোও লাগে আমাদের কাছে, আমার কাছে তো খুবই ভালো লাগে। তো এই ফাঁকে দেখুন মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি। এর মধ্যে একটু আলু দেব, আজকে একটু বেশি করে আলু দেব, কারণ নতুন আলুটা মাংসের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর যেহেতু ছিটা পিঠা খাবে রাত্রে, তাই একটু আলু একটু বেশিই দিলাম। আমার কাছে মাংস দিয়ে আলুটা রান্না করলে মানে আমি শুধুই খেতে পারি, আলুটা খুব ভালো লাগে, আলুর দমের মতন। আমার মতন কার কার আপনাদের ভালো লাগে মাংসের সাথে আলু খেতে? যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হালকা কুসুম গরম পানি দিয়ে। আমি এটাকে আবারও ঢেকে দেব মাংসটা মানে ভালো করে একটু সেদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখুন আমার মাংসটা কিন্তু এখন হয়ে গেছে। আমি মাংসটার মধ্যে একটু দিয়ে দিব টালা জিরার গুঁড়ো। আমরা দিই মাংসের মধ্যে, যে কোনো মাংসের মধ্যে একটু টালা জিরার গুঁড়ো দিই, কারণ টালা জিরার গুঁড়োটা নামানোর 5 থেকে 10 মিনিট আগে দিলে মাংসের ঘ্রাণটা অন্যরকম চলে আসে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো এরপরে আমি এখন চলে যাব মূলা ভাজিতে। তো আমি মূলাটাকে আগে টমেটো দিয়ে এবং মরিচ দিয়ে, মরিচ লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি, টমেটো দিয়ে এবং মরিচ লবণ দিয়ে। এখন এটা হাফ সিদ্ধ করে নিয়েছিলাম, প্রায় 70% সিদ্ধ করেছি। তো ওটা এখন পেঁয়াজ রসুন দিয়ে আমি এটাকে বাগার দিচ্ছি। আমরা এটাকে বাগার বলি, অনেকে ফোড়ন বলে, কে কী বলে আমি আসলে জানি না। তো এখন এটার মধ্যে দিয়ে দিলাম আমি টাকি মাছগুলো। যখন টাকি মাছগুলো দিতে হবে তখন কিন্তু এটার মধ্যে পানি থাকা যাবে না। তো দেখুন আমি টাকি মাছগুলো দিয়ে আমি এখন মূলা ভাজিটাকে কিন্তু নেড়ে নিচ্ছি ভালো করে। আর এই যে টমেটোগুলো কিন্তু এখনও ভালো মতো সেদ্ধ হয়নি। তো দেখুন এখন আমার এই টাকি মাছটাও মিশে গেছে, আর টমেটো কিন্তু সেদ্ধ হয়ে নরম হয়ে গেছে। এই মুহূর্তে আমি দিলাম ধনিয়া পাতা কুচি, দিয়ে এটাকে একটু শুকনো শুকনো করে নিলাম। বেশি ভাজতে যাবেন না, মানে একেবারে শুকনোও না আর একেবারে মানে ভিজাও না। এই সময় থাকলে ভাজিটা খেতে খুব ভালো লাগে। তো আমি ডালটা আগেই সেদ্ধ করে নিয়েছি, এখন শুধু একটু বাগার দিয়ে নেব। ডালের মধ্যে সব দেওয়া হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে
তো ডালটাকে আমি এখন একটু বাগার দিয়ে নেব পেঁয়াজ আর রসুন দিয়ে। আর এছাড়া যা যা মশলা লাগে সব আমি আগেই ডালের মধ্যে দিয়ে দিয়েছি। তো আমার ডালটাকে এখন বাগার দেওয়া হয়ে গেছে। তো আমি ডালটাকে আবার একটু গরম করে নিলাম। আর এখন দুপুরে খাওয়ার পালা। আমার বাচ্চার বাবা যেহেতু নামাজে পড়ে এসেছে এখন দুপুরে, তো তাকে ভাত দিচ্ছি, বাচ্চারাও খাবে। বড় মেয়েও তার বাবার সাথে খেতে বসেছে, কারণ তাকে এখনও বেশিরভাগ সময়ই খাইয়ে দিতে হয়। তা না হলে একা একা যদি খেতে দেয় তাহলে ভাত ছিটে মানে সব কিছু নষ্ট করে ফেলে। যার কারণে বেশিরভাগ সময় আমরা মানে খাবারটা ওকে খাইয়ে দেওয়ার চেষ্টাই করি। খুব কম সময়েই খাবারটা হাত দিয়ে খেতে দিই। যদি তার হাত দিয়ে খেতে দেই তাহলে তো মনে করেন যে ওর 1-1.5 ঘন্টা 2 ঘন্টা লেগে যায় খাবার খেতে শেষ করতে। তাড়াতাড়িতে কখনোই খেতে পায় না, যার কারণে ওর বাবাই দেখা যায় যে দুপুরে আর রাত্রের খাবারটা খাইয়ে দেয়। আর সকালে যে কোনো নাস্তা দিয়েই ওটা হাত দিয়েই খায় আর কি। তো আজকের খাবারগুলো নাকি খুব ভালো হয়েছিল। ওর আব্বু খাচ্ছিল আর বলছিল, আমার মেয়েও বলছিল যে আম্মু মাংসের আলুটাও খুব মজা হচ্ছে। তো রাত্রে দেখুন যে তরকারিটা আছে সেটাকে আমি এখন গরম করে নিচ্ছি, কারণ যেহেতু এখন পিঠা খাবে ছিটা রুটি। তো মাংসের তরকারিটাকে গরম করে পাশে ঢেকে রাখলাম। আর এখন এখানে ছিটা রুটি বানানোর জন্য আমি 2 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়ি নিব। অনেকে বলে যে শুকনা চালের গুঁড়া দিয়ে নাকি পিঠা হয় না। তো দেখুন আমি আজকে কিভাবে এই শুকনা চালের গুঁড়া দিয়ে আমি ছিটা পিঠা তৈরি করব। তো এখন দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। আর এখন নিব আমি নর্মাল পানি, কলের যে নর্মাল পানিটা সেটাই নিয়ে নেব। তো একসাথে সব পানি দিয়ে দিবেন না। তো দেখুন আমি কোন প্রসেসে এই পানিগুলো দিচ্ছি। আমি কিন্তু একটু একটু করে পানি নিয়ে আমি এই যে গুঁড়িটা চালের গুঁড়িটাকে মাখাচ্ছি। এটাই হচ্ছে একটা টেকনিক। আপনি যদি একসাথে সব পানি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার চালের গুঁড়াটা মানে নরম হবে না, আর পিচ্ছিল ভাব যে একটা থাকে চালের গুঁড়ার মধ্যে সেটা থাকবে না। আর যদি আপনি আস্তে আস্তে করে এটাকে মথে নেন তাহলে কিন্তু এটার একটা আঠালো ভাব চলে আসবে। আর আপনি যে কোনো পিঠাই এই পিঠাটা তৈরি করবে কিন্তু খুব সুন্দর হবে। তো দেখুন আমি কিভাবে করে এই চালের গুঁড়িটাকে আস্তে আস্তে করে মেখে নিচ্ছি। হয়তো একটু সময় লাগবে, সময় লাগলেও দেখবেন যে আপনার মানে যে 30-40 মিনিট যে ঢেকে রাখা লাগে সেটার কোনো ঝামেলা থাকবে না। আমি কিন্তু এই আটাটা মানে চালের গুঁড়িটা মাখিয়ে এখন সাথে সাথেই পিঠা তৈরি করে নেব। এতে দেখুন আমি কতটুকু পানি দিচ্ছি। আপনার এখানে কোনো হালকা কুসুম গরম পানিও ব্যবহার করতে হবে না, সরাসরি কলের যে নর্মাল পানিটা সেটা ব্যবহার করলে চলবে। তো দেখুন আমি কিভাবে করে আটাটা এই চালের গুঁড়িটাকে আমি ফেটে নিচ্ছি। আমি কিন্তু দেখছেন আস্তে আস্তে করে অল্প একটু করেই পানি দিয়ে দিয়েছি। তো এখন দেখুন আমার এই চালের গুঁড়িটা কিন্তু কত সুন্দর হয়ে গেছে, আঠালো একটা ভাব চলে আসছে। তো আমি তাওয়ার মধ্যে এই প্যানের মধ্যে ফ্রাই প্যানের মধ্যে আমি একটা টিস্যু পেপার মুড়িয়ে তো এটাকে আমি তেল দিয়ে আগে একটু মুছে নিয়েছি। আর এই তো দেখুন আমি এখন পিঠাটা তৈরি করছি। এর আগে কিন্তু আমি কয়েকটা পিঠা তৈরি করে নিয়েছি, যা মানে প্রথমটা আমি দেখাতে পারিনি কারণ আমার বাচ্চাকে আগে খেতে দিতে হয়েছে। তার খুব পছন্দ মাংসের ঝোল দিয়ে মানে এই পিঠাটা, যার কারণে আমি আগে কয়েকটা বানিয়ে পরে ভিডিও করেছি। এই তো দেখুন একেবারেই সহজ পিঠাটা তৈরি করার জন্য আপনি যেভাবে মন চায় ওভাবে শুধু একটু ছিটিয়ে ছিটিয়ে দিলেই দেখবেন যে পিঠাটা হয়ে গেছে। পিঠাটা তৈরি করতে বেশি সময় লাগে না আমার কাছে। আপনি 15-20 মিনিটের মধ্যে দেখবেন যে পিঠাটা তৈরি হয়ে গেছে। আর খেতেও কিন্তু খুব মজার। চিতই পিঠার চাইতেও আমি বলি যে এই পিঠাটা আমার কাছে খেতে আরও বেশি ভালো লাগে। আর চাইলে আপনারা এটার মধ্যে খাওয়ার সোডা ব্যবহার করতে পারেন, তো আমি খাওয়ার সোডা দেইনি। এমনিতেই এটা মচমচা ছিল। আর এই পিঠাটা কিন্তু একটু মচমচাই মজা লাগে আর গরম গরম ভালো লাগে, নরম হলে বেশি একটা ভালো লাগে না।
বেশি ভালো হয় সাথে সাথে ভেজে সাথে সাথে খেলেই এটার প্রকৃত স্বাদ পাওয়া যায় আর কি। তো দেখুন আমার আজকের পিঠাগুলো কিন্তু এখন সবই ভাজা হয়ে গেছে। তো দেখুন কেমন হয়েছে আমার পিঠাগুলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন। তো অবশেষে লাস্টে থাকছে আমার মেয়ের কণ্ঠে একটি গজল। তো দেখুন সে কত সুন্দর করে গজলটা গাচ্ছে। আজকে এই গজলটা দিয়ে আমি আজকে শেষ করব। আল্লাহ হাফেজ। সাগর আকাশে বাতাসে দেখবি যুদিয়া সাগর আকাশে বাতাসে দেখবি যুদিয়া ধুলির ধরা বেহেশতে আজ জয় করিও দিল রে আজ আজকে খুশি ঢল মেছে আজকে খুশি ঢল মেছে ধূসরে সাহারা আইরে সাগর আকাশে বাতাসে দেখবি যদি